ছোটবেলা থেকেই দুপায়ের সমস্যা, হাঁটতেও অনেক সময় সহযোগিতা নিতে হয় অন্যের। বাবা মায়ের দুশ্চিন্তার কারণ এই সন্তান। জীবন চালাতে কোনো জীবিকা বা পেশা বেছে নেওয়া তার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। হতাশ হয়ে পড়েন অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে। কিন্তু একদিন একটি পেশার সন্ধান পেলেন যেখানে শারীরিক অক্ষমতা নিয়েও এই পেশায় কাজ করা যায়। ছেলে মানুষের জন্মাইছি, ইনকামের কোনো রাস্তা অবশ্যই করতে হইব। যে মানুষের থেকে আর কিছু চাইতে পারব না, নিজের কাছে খারাপ লাগবো, যে নিজের দিক থেকে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় ওইটা চিন্তা করে দেখা যায় এই মোবাইলের জগতে অনেক চিন্তা ভাবনা করে অনেকেই নিয়ে মোবাইলের জগতে ঢুকে গেলাম যে এই কাজটার যে আগ্রহ দেই। আসলে এগুলো অ্যাকচুয়ালি নিজের ভিতরে সবকিছু। আমি যদি মনে করি যে আমি কাজ করে খামো, কষ্ট করে খামো, তো অবশ্যই আমি কাজ করে খাইতে পারবো। আর যদি মনে করি না যে আমার কষ্ট করার প্রয়োজন নাই, আমি মানুষের সাথে চায় খাইতে পারবো, কিংবা ওই ঘরে বসে থাকলেও আমার চালাইবো, ও আমারে দেখবো, সেটা আসলে ঠিক না। এগুলা চেষ্টা করলে নিজের থেকে অনেক কিছু করা যায়। পায়ের সমস্যা ঠিক আছে, তবে আপনি হাতে তার কোনো সমস্যা নেই, হাতে যে কোনো কাজই করতে পারি। আর হাতে আপনার অ্যাকচুয়ালি দেখা যায় হাঁটতে গেলে হয়তো পায়ে আমার সমস্যার কারণে হাঁটতে সমস্যা হয়, কিন্তু পারতে আমি অনেক সময় অনেক কিছু করা যায়। মানে হাত ঠিক থাকার কারণেই আমি দেখা যায় সবকিছু এই মোবাইলের কাজের জগতে আমি কাজ শেখার জন্য প্রেরণা পাইছি যে কাজ করতে পারবো। আমি ছোট থেকে আর কি তখন তার মানে ধরতে পারেন এই কাজে, তখন এত কিছু ছিল না যে মানে দেখবো কি আসে বিষয় এরকম। তখন তাতে প্রশিক্ষণ ছিল না, চিকিৎসা ছিল না। তখন থেকে হাঁপুর পাড়া যখন মানুষ হাঁটাচলা করে তখন থেকে আর কি তখন হাঁটতে পারতাম না, হাঁপুর পারতাম। 6-7 বছর গেছে তখন হাঁপুরই পারতাম, হাঁটা পারতাম না। তখন থেকে আস্তে আস্তে দেখা যায় আর কি ধরতে পারছে সবাই। পরিবারে আমি একমাত্র সন্তান ছিলাম আর কি, তারা অনেক সমস্যা করে লেখাপড়া পর্যন্ত নিয়ে আইসে করছে, প্রায় বিশ্বে অনেক টাকা পয়সা নষ্ট করছে, অনেক চিকিৎসা করাইছে, কোনো কাজ হয়নি। একটু হাঁটা চলার নেই সমস্যা, এছাড়া আর এভরিথিং সমস্যা নাই। আর কিন্তু বাড়ির সামনে রিক্সা নিয়ে আইসা পড়ি, আইসা বার্কারের সামনে নামি আইসা পড়ি। আসলে দেখা যায় তো ভাগনা আছে কিংবা রাখছি, ওরা সাহায্য করে, হেল্প করে, এসে দোকানপাট করি, ঝাড়ি পশি। ছোটবেলায় ছিল তখনকার মোটামুটি ভালোই ছিল, হাসি ঠাট্টা সবারই। কিন্তু দেখা যায় অনেক সময় অনেকটা তো অনেকে দেখতাম একটা জিনিস করতেছে, তো নিজেদের চেষ্টা পারতাম না, তো খারাপ লাগতো। আমাদের সাথে অনেকে ছিল, দেখা যায় বন্ধু বান্ধব অনেকেই আছে এখনো ভালো, আমাদের অনেক জব করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, হয়তো ওরা যে কাজগুলো করতেছে অনেক ভারী, কিন্তু আমার পক্ষে সম্ভব না। কিন্তু হয়তো করতে চাইছিলাম, হয়তো আমি পারবো না ওদের মতো, যে ওরা যা করতেছে দৌড়াদৌড়ি করতে, তার তো আমার পক্ষে সম্ভব না। ডিপ্রেশনে ছিলাম বলতে, এবার ডিপ্রেশনে ছিলাম, দেখা যায় ওরা এত কিছু করতেছে, আমি করতে পারতেছি না, ভবিষ্যৎ সামনে কি হইব, কি কাজ করতে পারো কিংবা কাজ করতে পারম কিনা। যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে আর কি শুরু করছি কাজ শেখার। এটা চিন্তা করছি যে আউট কি কাজ করবো, কিংবা আমি তার ওরকম ভারী কোনো কিছু করতে পারবো না, ওই সব করে আর কি মোবাইলের কাজে ঢুকছি। শিখছি আর কি, একবার আমার দোকান ছিল আর কি এলাকায়, ওইখান থেকে আর কি দেখে আর কি আস্তে আস্তে আর কি আগ্রহ বাড়লো। তারপর থেকে আর কি সিদ্ধান্ত নিলাম যে কাজটাই শিখবো। হ্যাঁ, বসে থাকা কাজ, তারপর দেখা যায় আমি মোটামুটি তাতাল ওখানে এগুলো ইউজ করতে পারি ভালো, আমার সমস্যা হইব না, ওই দিক দিয়ে আর কি আরো আগ্রহ বসছে। এরকম শিখার ব্যবস্থা ছিল না, দেখা যায় ওরকম লোক পাই নাই, কিংবা কেউ টাকা নিয়েছে শিখায় নাই, কিংবা ও নিজেই কাজ জানতো না, আমার কি শিখাবো এইসব করে আর কি। অনেক লোক এরকম টাকা নেই, আমি মেরে খাইছো। হ্যাঁ, বিভিন্ন দোকানে যাইতাম, টাকা দিতাম, কাজ শিখাই দিব, শিখাইতো না। আরেকজন পরিচিত ছিল, ওনাকে মামা ডাকতাম, তো উনি আমার একটা ডায়েরি দিয়েছিল। ডায়েরিটা পাওয়ার পরে দেখা যায় মোটামুটি আমি ওইখান থেকে নলেজ পাওয়ার পরে আমার আর কারোর কাছে যাওয়া লাগে না কাজ শেখার জন্য। উনি আমার কাছ থেকে কোনো টাকাও দাবি করে নাই যে এটা বাবদ আমার এত টাকা দিবি। তো যেদিন উনি আমাকে ডায়েরিটা দিল, দিয়ে বললো যে ডায়েরিটা নিয়ে লেখা, আমার আবার ডায়েরিটা রিটার্ন দিয়ে দিতে। তো ওই সেম ভাবেই আমি আবার আরেক ডায়েরিতে কপি করে লেখা নিলাম, লেখা নিয়ে ওনাকে দিয়ে দিলাম। তারপর এটা প্রায় 1 সপ্তাহ মোটামুটি লাইরা চেরা দেখা যায় আমার, তারপরে আর কারোর কাছে মানে যাওয়া লাগেনি। আর এই মোবাইল সম্পর্কিত কোনটা থেকে কোনটা সমস্যা হয়, তারপরে কোন আইসির কাজ করলে কি করতে হইব, কোনটা সমস্যা হলে কাস্টমারের সাথে কি বলতে হইব, এই বিষয়ে আর কি সবকিছু লেখা ছিল। মানে সমস্যার যত সমাধান আছে, আমার প্রশ্ন থাকতো, উত্তরও থাকতো, সবকিছুই আর কি ওই ডায়েরিটার ভিতরে লেখা ছিল। তো দেখা যায় ওই ডায়েরিটা পাওয়ার পরে আমার আর কারো কাছে যাওয়া লাগে না। আমি নিজের আন্ডারেই আরেকজনের দোকান ভাড়া নিলাম 50%-এ, যে আমি যা কাজ করবো ওনাকে অর্ধেক দেবো, আমি অর্ধেক নেবো। তো ওই দেখা যায় এরকম কাজ নিতাম, হয়তো আমি পারতাম না, যারা দেয় কাজ করা নিয়ে আইসি ওনারা সম্পূর্ণ বিল দিয়ে দিতাম, আমি আইসা আবার দোকানে আমার পকেটের থেকে আমার দোকান মালিককে অর্ধেক টাকা দিতাম, দেওয়ার পরে আমি এই কাজটা শিখাইতাম। কিন্তু আমার ইনকামের কোনো হিসাব নিয়ে আমি ওইখানে বসে নাই, মূলত আমার কাজে শিখার দরকার ছিল। তো আমি ওই আরেক মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করছি যে আমি কাজ নিয়ে আসুম, তুমি কাজ উঠাই দিবা, প্লাস আমার দেখা দিবা, বিল সব তোমার। এরকম আমি আর কারোর টাকা দেই নাই, ওই হিসাব করে আমি শুধু বিলের টাকা ওনারে দিয়েছি। হ্যাঁ, এইভাবেই আমি আস্তে আস্তে যেটা না পারছি ওটা ওনার কাছে যে হেল্প নিয়ে আগে গেছি। 6 মাস পর যখন
বুঝতে পারছি যে আমার আরো আপডেট হওয়া লাগবো, যেরকম আরো আপডেট সেট বের হইতেছে, আমার আরো আপডেট কাজ জানতে হইব, ট্রেনিং নেওয়ার জন্য আরো অনেক জায়গা আমি করতে চাইতেছিলাম। তারপরে এই সিদ্ধান্ত নিলাম যে আমি আমাদের মিজান ভাইয়ের কাছে আইসা আমি ট্রেনিং নিব। যেখানে আমার দোকান ছিল তার পাশে আমার ফ্রেন্ডের দোকান ছিল, ফ্রেন্ডের সাথে আর কি পরিচিত ওনার মিজান ভাইয়ের সাথে, ওই হিসাব করে দেখা যায় বন্ধুর সাথে পরিচয় হয়ে মিজান ভাইয়ের কাছে আইসা ট্রেনিং নিতে শুরু করলাম। ওনার কাছে আমি ছিলাম 1.5 মাস। তো টাকা যে পরিমাণ চাইছিল সেই পরিমাণ আমি দিতে পারি নাই, না আগের নলেজ ছিল। তারপরে মোটামুটি আমার হাতের এক্সপিরিয়েন্স ভালো ছিল। তো মিজান ভাই আমার হাতের এক্সপিরিয়েন্স দেখা উনি বলছে যে তোরা লাগবে না, তুই চলে যা দোকানদারি করগা, বাকিটা আমি হইলে আমি তোরে বলে দিতে পারবো, সমস্যা নেই। এখানে আইসি লেভেলের যতটুকু কাজ ছিল, বাকি যে আইসিবি বোল্ডিং, সিপিও রিবোল্ডিং, এইগুলো আর কি। ফার্স্টে যেমন রিবোল্ডিং সমস্যা ছিল, রিবোল করতে পারতাম না, সমস্যা ভালোভাবে ধরতে পারতাম না, ফাইন্ড আউট করতে পারতাম না। তো মিজান ভাইয়ের কাছে আসার পরে আর কি উনি দেখাই দিল এইভাবে করতে, তাহলে রহমতে এই পর্যন্ত আমি ওনার দ্বারা আর কি আগাইছি। তো এখন আর কি মোটামুটি ভালো আছি, ভালোভাবে কাজ কাম করতে পারতেছি। মিজান ভাই লোক হিসাবে যখন আমি আসলাম, আইসা এই মানুষকে চেনা যায় না, তবে যখন আসি 2, 4, 5 দিন 10 দিন কাটাইলাম, তারপর দেখলাম যে না, মিজান ভাই আলাদা লোক হিসেবে অনেক ভালো। আর ওনার কাছ থেকে এমন কিছু পাই নাই চাই যে না বললেই চলে। যখন যেটা চাইছি সেটাই আমি পাইছি, কাজের ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই হোক। মিজান ভাই আমার হেল্প দরকার, এটা দরকার, আমি হেল্প করছে, এই পর্যন্ত কাজে আমার আগাই দিছে। এখন আমার কাজ কামে কোনো জায়গায় কোনো আটকায় না, কোনো সমস্যা হয় না। আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো আছি, ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারতাছি। তারপরে টুকটাক দেশের বাড়িতে ঘর দুয়ার আল্লাহ দিলে এখন উঠছে, আরো কিছু কাজ বাকি আছে, সামনে আশা করি হয়তো করতে পারবো। ফিউচার প্ল্যান সামনে আছে, হয়তো দেশের বাড়িতে কিছু করার, এই লাইনেই থাকবো। হয়তো দিয়ে অন্য কিছু মানে অন্যদিকে হয়তো ব্যবসা বাণিজ্য বড় করার চিন্তা ভাবনা করতেছি, করবো। হ্যাঁ, মোবাইল অবশ্যই চাহিদা থাকবে, মোবাইল সবসময় চাহিদা তো থাকবেই। মোবাইল চাহিদা আছে দেখে তো আমরা কাজ করতেছি, না হয়তো আমরা এখানে বসে থাকতাম না, সময় ব্যয় করতাম না। নুর ইসলাম ভাই যে আসলো, ওনাকে কেন আমরা নিলাম? অনেকেই তো আমরা এই শ্রেণীর লোকদেরকে আমরা একটু দূরে রাখতে চেষ্টা করি, কিন্তু তারাও যে সাধারণ মানুষের মতো পারে, শুধু তার একটু হাঁটা চলা একটু সমস্যা, বাট সে মানসিকভাবে সুস্থ আছে, তার শারীরিক একটু প্রতিবন্ধকতা থাকলে বাকি সবকিছুই কিন্তু স্বাভাবিক। তো দ্যাট মিন যেহেতু সে সুস্থ আছে, আমাদের যেহেতু এটা মেধাভিত্তিক কাজ, একটু নিজের মেধাটাকে কাজে লাগাইলে, একটু পরিশ্রম করলে কাজটা হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা তাকে নিচ্ছি এবং দেখলাম মাশাআল্লাহ তার অনেক আগ্রহ আছে। আজকে দেখতে পারলেন সে আমাদের দোকানে কিন্তু বসে ভালো একটা ইনকাম করার মতো একটা পজিশনে সে আছে আর কি। তো আমরা এই পিছানো যে জনগোষ্ঠীটা আছে তাদেরকেও যাতে সামনে নিয়ে আগানো যায়, আমাদের এমডি স্যারের যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টা থেকেই কিন্তু তাদেরকে আমাদের এখানে অনুপ্রাণিত করার জন্য হয়তো নুর ইসলাম ভাই আমাদের প্রথম একজন। আমরা চাই তাদের মতো যারা আছে, যারা এই হাতের কাজটা শিখতে চান, তারা আমাদের কাছে বা যেখান থেকে খুশি তারা আপনারা কাজটা শিখেন, আপনারা নিজেরা স্বাবলম্বী হন। মানে তারা যে সমাজের বোঝা না, তারাও যে কিছু করতে পারে, নুর ইসলাম ভাই তার একজন উদাহরণ আর কি।